আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। খুবই সুন্দর একটা উপকারী তরকারি, যেটা খেলে গ্যাসও হবে না, গলা বুকও জ্বলবে না, আবার শরীরের জন্য অনেক উপকারী একটা রেসিপি, দারুণ খাবার। প্রথমে আমি সসপ্যানে তেল দিলাম, তারপরে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখেন লাল হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলা। ভাজতেই থাকবো। ভাজার পর কিছু সময় পর একটু দেব লবণ, হলুদ দিয়ে দিলাম, আবার নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায়। দিয়ে দিলাম মরিচ, কাঁচা পেঁয়াজ। মরিচ আর পেঁয়াজটা দুটো একসঙ্গেই দিলে ভালোই লাগে, খুবই মজা লাগবে তরকারিটা। এভাবে রান্না করে দেখবেন, কম তেল কম মশলা। এর মধ্যে ছোটো মেয়েটা এসে বলল যে আম্মু আমি এই ভাজা মাছ খাবো, এই জন্য তার জন্য একটু উঠালাম। দেখেন সামান্য একটু উঠিয়েছি, তারপর নাড়াচাড়া করতেই থাকবো যত সময় না একটু ভাজা ভাজা না হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে নাড়তেই থাকবো। ভালোভাবে মিক্সড হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে আমি মাছটা কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচকলা। ভালোভাবে মিশাতে হবে, জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ এখন পানি একটু কম আছে, এই জন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তরকারিটা মিশিয়ে একটু ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু পানি দিয়ে দেব, ঝোলের পানি। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে কষানো, নিচেও লাগে নাই। এবার দিয়ে দেব আমরা পানি, পরিমাণ মতো পানি দিতে হবে যেন সিদ্ধ হয়, আবার একটু ঝোলও থাকে। কাঁচকলার একটু ঝোল রাখলে ভালোই লাগে খেতে। দেখেন জাল উঠে গেছে, আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। কাঁচকলা তরকারি আসলেই খুব সুস্বাদু একটা খাবার। আমি নামানোর আগে কিছু একটা মশলা দিয়ে দিলাম, আমার আগে থেকে করা ছিল। একটু পেঁয়াজ ভেজে একটু জিরা দিয়ে নামানোর কিছুক্ষণ আগে এই মশলাটা দিলেও অনেক সুন্দর একটা সুস্বাদু হয়। এই পর্যন্তই রান্না শেষ।